হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি 2024-এ এলপির জন্য সিলেক্টেড হয়েছি। এই ভিডিওতে আমি শেয়ার করব কি করে আমি সিবিটি 1 ক্র্যাক করেছিলাম। এখানে সিবিটি 1-এর ফুল প্রিপারেশন স্ট্র্যাটেজিটা শেয়ার করব। সিবিটি 2 আর সাইকোর জন্য আমি প্রিপারেশন স্ট্র্যাটেজি আলাদা করে বানাবো, কারণ সিবিটি 1টা এখন সামনে আসছে, এটাকে ক্র্যাক করা আমাদের মূল লক্ষ্য হবে। তো এই ভিডিওটার এম হচ্ছে যে সিবিটি 1 ক্র্যাক করা এবং 75-এর মধ্যে 60+ স্কোর করা। এবং আমি এখানে স্টাডি টাইম, ফুল টাইম টেবিল এবং সমস্ত কিছুই শেয়ার করব। প্রথমেই দেখে নেওয়া যাক এক্সাম প্যাটার্ন। সিবিটি 1-এ 75 মার্কস থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্ক করে এবং 1 আওয়ার টাইম দেওয়া হয়। আর 1/3 নেগেটিভ মার্কিং থাকে, অর্থাৎ 3টে ভুল হলে 1 নাম্বার মাইনাস, আর একটা ভুল হলে 0.33 মাইনাস হবে। সেক্ষেত্রে আমাদের অ্যাকিউরেসির দিকে খুব ভালো করে ধ্যান দিতে হবে, যাতে আমরা যদি কমও অ্যাটেম্প্ট করি সেক্ষেত্রেও আমাদের সিলেকশনটা হয়ে যায়। আমাদের এই ভিডিওতে আমি বলেছি যে 60+ আমাদের এইম হবে, কিন্তু আমি আরও একটা কথা বলতে চাই যে যদি 45+ আমরা 75-এর মধ্যে স্কোর করতে পারি তাহলে আমাদের সিলেকশন একদম অনিবার্য হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের যে সিলেবাস আছে সেটা ভালো করে দেখে নেওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছ যে ম্যাথস, রিজনিং আর সায়েন্স এই 3টে আমাদের থাকে, আর জিকে প্রত্যেকটা কত মার্কসের আছে এখানে দেখে নাও। ম্যাথস থাকে 21 নাম্বারের, আর রিজনিং 25, সায়েন্স 20, জিএ 10। আমাদের মনে রাখতে হবে যে সিবিটি 1-এর নাম্বারটা মেরিট লিস্টে যোগ হয় না, কিন্তু যে ম্যাথ আছে, রিজনিং আছে এবং সায়েন্স আছে এইগুলো সিবিটি 2-তে থাকে। তাই জন্য আমাদের ম্যাথ, রিজনিং এবং যে সায়েন্সটা আছে এইগুলোকে ভালো করে পড়তে হবে, যাতে সিবিটি 2-তে আমরা ভালো মার্কস স্কোর করতে পারি, কারণ সিবিটি 2-এর নাম্বারটা আমাদের মেরিট লিস্টে যোগ হয়। এবার দেখা যাক আমার মেন স্ট্র্যাটেজি যেটা হবে। আমি কিন্তু সেলফ স্টাডি করেছিলাম এবং মক টেস্ট নিয়েছিলাম, আমি কোনো কোচিং ক্লাস নিইনি। এই ক্ষেত্রে আমি আমার কিছু স্ট্র্যাটেজি তোমার কাছে শেয়ার করছি। যে প্রথমেই আমরা কোনো এক্সামের জন্য যদি হঠাৎ করে কিছু না দেখে ডাইরেক্ট পড়াশোনা আরম্ভ করে দিই, সেক্ষেত্রে এটা কিন্তু খুব একটা ভালো স্ট্র্যাটেজি হবে না। যেমন ডাইরেক্ট পড়াশোনা যদি তুমি শুরু করে দাও, না সিলেবাস দেখে, না কোনটা কী কত নাম্বার আছে সেটা দেখে, তাহলে কিন্তু তুমি কোনো মতেই সেটার সিলেকশন নিতে পারবে না। এই ক্ষেত্রে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ভালো করে দেখতে হবে। মিনিমাম 5-6টা সেট তোমাকে প্রিভিয়াস ইয়ারের পড়ে দেখতে হবে। তোমরা যদি চাও তাহলে আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে পারি, সেটা পরের কথা, কিন্তু তোমাকে নিজেকে আগে দেখতে হবে যে আগের বছরে কত কোয়েশ্চেন এসেছিল। 2024-এরই যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে অনেকগুলো শিফটে আমাদের এক্সাম হয়েছিল, তো সেখানে অনেক কোয়েশ্চেন সেখান থেকে তুমি পাবে। তারপর সেইটা দেখে দেখো যে তোমার প্রিপারেশন কতটা আছে। অনেকে আছো যে যারা এই সবে প্রিপারেশন শুরু করছো, কারণ সামনেই তোমার এলপি সিবিটি 1। আবার অনেকে আছো যে অনেক দিন ধরে প্রিপারেশন করছো, তাদের প্রিপারেশনটা অনেকটা দূর এগিয়ে চলে এসেছে। আবার অনেকে আছো তারা প্রিপারেশন করছো কিন্তু দেখছো যে মার্কস আসছে না। কেন আসছে না সেটাও আমি তোমাদেরকে জানাবো। তো সেই ক্ষেত্রে নিজেকে ইভ্যালুয়েট করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবার আসা যাক যে এরপরে কি কি রাস্তা আছে। দুটো রাস্তা আছে, এক তো হচ্ছে তুমি কোচিং নিতে পারো, আর একটা হচ্ছে সেলফ স্টাডি, যেটা আমি করেছিলাম। এই ক্ষেত্রে তোমাদের যে টাইম টেবিলটা আছে সেটা আমি বলছি। মর্নিং, আফটারনুন মানে দুপুরবেলা, আর ইভিনিং 3টে সময় তোমাদেরকে ভালো করে পড়তে হবে। যদি তোমরা 5 ঘন্টা মিনিমাম প্রত্যেক দিন দিতে পারো তাহলে তোমাদের খুবই ভালোভাবে তোমরা 45-এর বেশি তো পাবেই, আর অনেক 60+ তোমরা মার্কস পেতে পারো। ঠিক আছে, আমাদের সিবিটি 1টা ক্র্যাক করাই হচ্ছে মেন এম। যদি 45 পাই তাও আমাদের সিলেকশন হয়ে যাবে, 60 পেলেও সিলেকশন হয়ে যাবে। দুটো ছেলের যদি ধরো কেউ একজন 75-এর মধ্যে 75ই পেলো এবং কেউ পেলো ধরো 50, দুজনেই সিবিটি 1-এর জন্য সিলেক্টেড। সিবিটি 2-এর জন্য কিন্তু ওই মার্কসটা অ্যাড হবে না। সো আমাদেরকে এটা
জাস্ট মেরিট লিস্টে নাম আসাটাই আমাদের মেন লক্ষ্য। তো মর্নিংয়ে তোমরা 1 আওয়ার করে ম্যাথ পড়বে। 1 আওয়ার যে ম্যাথ তোমরা করবে সেটাতে কিন্তু শুধুমাত্র যে থিওরি আছে ক্লাস করছো সেটা করলেই হবে না, তার সাথে সাথে ইউটিউব দেখে তুমি গগন প্রতাপ স্যারের করতে পারো। আর যদি কোথা থেকে কী পড়তে হবে সেগুলো আমি তোমাদের আলাদা ভিডিওতে জানাবো যদি তোমরা জানতে চাও। তো আমি বলে দিচ্ছি কিভাবে পড়বে। ম্যাথের সূত্রগুলো তো পড়বেই, তার সাথে সাথে সেই টপিকটার তোমরা কোয়েশ্চেন সলভ করবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হলে তো খুবই ভালো হয়, না হলেও তোমার যদি ফ্রি স্টাডি মেটেরিয়াল লাগে আমাকে বলবে, আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং দুপুরবেলা এবং ম্যাথের সাথে সাথে তোমরা 1 আওয়ার রিজনিং করবে, তো তাহলে সকালবেলা 2 ঘন্টা একটা টানা পড়া হয়ে গেল। 2 ঘন্টা পড়ে নেওয়ার পর তুমি এখানে দুপুরবেলা 2 ঘন্টা সায়েন্স পড়বে। দুপুরবেলা আমাদের সবারই একটু ঘুম ঘুম পায়, সেই সময় শান্ত মনে সায়েন্সের মধ্যে কী কী আছে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এই 3টে সাবজেক্ট ভালো করে টপিক ওয়াইজ পড়বে। সন্ধ্যাবেলা আবার 1 আওয়ার ম্যাথ করবে, শুধু প্র্যাকটিস। আর সায়েন্সে যা যা পড়েছো সেগুলো আবার রিভিশন দিতে পারো, অথবা তুমি রিজনিং আর একটু প্র্যাকটিস করে নিতে পারো, তাতে তোমার প্রিপারেশনটা আরও ভালো হয়ে যাবে। এরপর দেখো যে আমি আর একটা জিনিস বলতে চাই, যে তোমরা অনেকেই দেখবে যে ইউটিউবে যখন পড়তে যাও অনেক সময় অনেক স্যার অনেক ট্রিক্স দেখায়, কিন্তু আমি তোমাদেরকে বলবো, ট্রিক্স বানাটি এখানে ভুল লেখা আছে, তো বলবো যে সমস্ত কিছুর জন্য তোমরা ট্রিক্স দেখো না, কারণ এক্সামের সময় তোমাদের সব মাথা গুলিয়ে যাবে। যেটা বেসিক আছে সেই বেসিকটা দিয়েই যদি তোমরা সলভ করার চেষ্টা করো তাহলেই যথেষ্ট হবে। তো সেই ক্ষেত্রে তোমরা জাস্ট বেসিকটা পড়ে যাবে, আর বেশি মাথায় উল্টোপাল্টা কিছু ট্রিক্স যদি ভেবেও থাকো তাহলে এক্সাম হলে গিয়ে দেখবে তোমার গুলিয়ে গেছে। খুব যদি অনেক দিন ধরে যদি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে এটা একদম ঠিক আছে, কিন্তু যদি তোমরা বিগিনার লেভেলে হও তাহলে আমি এটা আমার যেটা মনে হয় যে তোমাদের ট্রিক্সটা খুব বেশি ইউজ না করাই ভালো। এরপর দেখো সিলেবাসটা তোমরা একটু দেখে নাও যে কী কী সিলেবাস আছে। আমি এটা একদম অফিসিয়াল নোটিফিকেশন থেকেই এখানে লিখে রেখেছি। দেখো এখানে কি আছে, ম্যাথামেটিক্সের মধ্যে নাম্বার সিস্টেম, বদমাস, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, মানে এখানে যে থাকে না পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই সমস্তটা দেখে নাও ভালো করে। মেন্টাল অ্যাবিলিটির মধ্যে মানে যেটা রিজনিং বলছিলাম আমি, সেগুলোর মধ্যে কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আছে, এগুলো থেকে বেশি পড়ে। ব্লাড রিলেশন এগুলো আছে। জেনারেল সায়েন্সের মধ্যে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি আর যে বায়োলজি আছে সেটার 10th স্ট্যান্ডার্ড লেভেলে থাকে, মানে ওটা 11-12 লেভেলের থাকে না। জেনারেল অ্যাওয়ারনেসেরও দেওয়া আছে, কিন্তু আমি বলবো যেহেতু তোমরা বিগিনার তোমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেসটা স্কিপ করা উচিত, কারণ তোমাকে কম টাইমের মধ্যে বেশি আউটপুট আনতে হবে। সো আমার কথা যদি শোনো তাহলে এইটা একটু স্কিপ করলে যদি বাকিগুলোতে বেশি সময় দিতে পারো, আমার মনে হয় পরবর্তীকালে তোমরা ওটা থেকে বেনিফিটই পাবে। ঠিক আছে, এবার আরও বোনাস যে টিপস আমি যেটা তোমাদের দিতে চাই সেটা হলো যে উইকে আমাদের 7 দিন থাকে, তো 5 দিন আমরা পড়বো, আর 2 দিন কী করব, আমরা মক টেস্ট দেব এবং রিভিশন করব। সেটা থেকে আমাদের অ্যানালাইজ করতে খুবই সুবিধা হবে। এবং তোমরা যদি চাও যে আমি PYQ এর সেট মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের সেট করাই, তাহলে সেটা তোমরা আমাকে বলতে পারো, আমি করাবো। বেস্ট অফ লাক। তার নিজেদের মধ্যে কনফিডেন্স রাখো, কনফিডেন্স থাকলে সব হবে, আমি এটা বলছি। তোমাদের মধ্যে ভেবো না যে এখনও তো আমার কিচ্ছু পড়া হয়নি, কিচ্ছু হবে না, এখন থেকে স্টার্ট করো, যেগুলো বললাম ফলো করো, তাহলে অবশ্যই পারবে। হ্যাভ ফেথ। বাই। তোমরা এবার প্রিপারেশন চালিয়ে যাও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।